আমাদের মনে হয় এই ব্যবসা হবে না। তাই তো, তাহলে কি করা যায়? ভালো একটা কথা মনে পড়ছে, ওই পাড়া বাংলাদেশ থেকে এসে নতুন বাড়ি করছে, ওর দাদা থাকে সৌদি আরব, ও সারা প্রচুর টাকার মালিক। তাই নাকি? হ, আমাকে সরস্বতীর কথা তো ওর জানে না। হ্যাঁ, দেখো ওর কাছে 1 লাখ টাকা মতো বাগাইতে পারবো নাকি। তুমি ওই টেনশন করো না, আমি ঠিক কবজায় আনবো মানে। কবজা আনা চাই কিন্তু না। শোনো, আজকে অনেক খারাপ খাটনি গেছে, তাই একটু শরীরে একটু বিছনাটা করো, ঘুম পেয়ে গেছে আমার। ঠিক আছে, আমি বিছনা করি, তুমি আসো। ঠিক আছে, তুমি যাও, আমি একটা বিড়ি খেয়ে আসি। শোনো, ওই ছেলেটার নাম কিন্তু বরুণ, নামটা ভালো করে মনে রাখো। আচ্ছা ঠিক আছে। আমার কাছে কখনো 1 টাকা পাঠাবে না, সব টাকা ভাইয়ের কাছে পাঠাবে। ভাইয়ের প্রতি এত বিশ্বাস, আমার প্রতি একটু বিশ্বাস নাই। আচ্ছা ভজা, তুমি গজা এবং মীনাক্ষীকে টাকা দিছো? হ্যাঁ দিয়েছি, তা কি হয়েছে? তুমি ওই টাকা তুলতে পারবা? সারা পাড়ার লোক জানো দুজনে স্বামী স্ত্রী চিটার, যার কাছ থেকে টাকা নেয় আর টাকা ফেরত দেয়। তোমার দাদা এত বিশ্বাস করে তোমার কাছে টাকা পাঠায়, তুমি এরকম কাজ কেন করো? শোনো বোন, তোমার অত টেনশন করতে হবে না, টাকা যখন আমি দিছি ঠিক তুলে নেবা। আর দাদার বিশ্বাসের কথা বলতেছো, দাদা তোমারে বিশ্বাস করে না তাই টাকা পাঠায় না, আমারে বিশ্বাস করে দাদা, ওই জন্য টাকা দাদা আমার কাছে পাঠায়। টেনশন করবো না, আমার স্বামী এত কষ্ট করে টাকা পাঠায়, আমি টেনশন করবো না? তোমার তো বললামই, তুমি অত টেনশন করো তো, তুমি সংসার সামলাও, টাকা আমি ঠিক তুলে নেবা। টেনশন করবে, আমার বর সব সময় খেটে খেটে টাকা পাঠাবে, আর উনি টাকা নিয়ে এদিক সেদিক যাকে তাকে টাকা দিবে। একবার জানারও প্রয়োজন মনে করবে যে বৌদি টাকাটা দেবো কি দেবো না। বন্ধু কালা চাঁদ কি মাইহা লাগাইছো, প্রীতি শিখাইয়াই আমায় দিবানা বানাইছো। বন্ধু কালা চাঁদ, ও বৌদি শোনো, কথা দরকার আছে। কি কথা আছে বলো? বলছিলাম কি বৌদি, টাকাগুলো কি দিবে না? অনেকদিন তৈতে চললো। তুমি আর কয়েকটা দিন ওয়েট করো ভাই, তোমার সব টাকা দিয়ে দেবো না। আসলে কি আমাদের হাতের অবস্থা ভালো না, তোমার দাদার পেছনে একটা টিউমার হয়েছে। কোথায়? পাশায়? শালার টিউমার আর কি বৌদি আর জায়গা পেলো না, ওই জায়গাটাই ওই তৈল। তুমি এক কাজ করো বৌদি, ইমিডিয়েটলি দাদার এই অপারেশন করো, টাকা লাগে আমি দিবানে। এবার কিন্তু বৌদি আমার টাকা সুদ লাগবে, আমি কিন্তু বিনা সুদে টাকা দেবো না।
সত্যি তুমি টাকা দিবা তো? হ্যাঁ। আমাদের অনেক টাকার দরকার এখন, তোমার দাদার ভ্যালুন নিতে হবে। তুমি খুব তাড়াতাড়ি অপারেশন করো, ওই জায়গায় এই টিউমার মানে মারাত্মক ব্যাপার, তোমাদের তো খুব কষ্ট। তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে তোমায় প্রথম যেদিন মেনেছি, তোমায় আপন করেছি। তুমি এখন ঘুম থেকে উঠলে? খাও টাকা খেতে খেতে তোমার গায়ে ভালোই আলস্য ধরে গেছে। আর ফাও টাকা পেলে তো সবারই শরীর আলস্য ধরবে, তাহলে কি হয়েছে এত ফুটতে মনে? বজার সাথে দেখা হয়েছিল। বজা কি বলদের বলদ, আগের টাকা আমরা এখনো পরিশোধ করি নাই, আবার টাকা দিতে রাজি হয়েছে। তাই? আরে হ্যাঁ, আমি কিছু মিথ্যা কথা বলেছি যে তোমার পাছায় টিউমার হয়েছে, আমার টাকার খুব প্রয়োজন। আমার কষ্টের কথা শুনে বোঝা বললো কি, বৌদি তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি তোমাকে আবার টাকা ধার দেবো। সে কথা তোমার বলতে ভুলে গেছি, কালকে বলেছিল। তারপর তুমি কি বললা? আমি বললাম ঠিক আছে, যখন প্রয়োজন হবে তোমার কাছে চাইবো। তাহলে তো দেরি করো না, তুমি এক্ষুনি চলে যাও তো। এখনই যাবো? হ্যাঁ যাও, চলে যাও। ঠিক আছে, আমি এখনই যে টাকা নিয়ে আসি। আর শোনো, বজার সাথে তোমার যদি দেখা হয় তাহলে কিন্তু তুমি একটু ঘুরাই করাই আনবা। সে ঠিক আছে, চিন্তা করতে হবে না। ভগবান ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। ও বজা, আরে মীনাক্ষী দিদি, বসো। তোমার কাছেই তো আইছিলাম ভাই। তুমি তো বলছিলে বৌদি যদি টাকার দরকার হয় তাহলে আমাকে বলো, আমি খুব বিপদে পড়েছি, আমার কিছু টাকার দরকার, যদি তুমি আমাকে দিয়ে একটু সাহায্য করতে। কত টাকা দরকার বৌদি? তুমি আমার কাছে আইছো, তোমার টাকা সমস্যা হয় বলো। ভাই 1 লাখ টাকার তো দরকার, কিন্তু কিন্তু বৌদি আমার কাছে তো এখন 1 লাখ টাকা নাই, 1050 টাকা হইতে পারে। তাহলে তুমি তাই দাও। বৌদি তোমায় তো আমি কালকেই বলে দিছি, এই টাকা আমার কিন্তু প্রতি মাসে সুদ লাগবে। তুমি ওই নিয়ে কোনো চিন্তা করো না ভাই, আমি বিপদে পড়েছি, তোমার কাছ থেকে আমি টাকা নিচ্ছি, মাসে মাসে আমি তোমার সুদ দিয়ে দেবো। আর একটা কথা বলছিলাম কি বৌদি, তোমার শাড়িটা না হ্যাপি লাগছে। ও তুমি এই জায়গাটায়? ও বৌদি, কালকে যে কলকাতা থেকে কমলা মিষ্টি এনেছিলাম না, সেই মিষ্টি কতগুলো মীনাক্ষী বৌদিকে দাও দি, অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো। মিষ্টি নেই, মিষ্টি সব খেয়ে ফেলেছি, আর যে কটা ছিল আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি। তাহলে একটু চা করে দাও। চিনি নেই, কটাকা ইনকাম করো, আমাকে যে অর্ডার করো মিষ্টি দাও, টাকা ইনকাম করো, তারপর বৌদিকে রাজভোগ মিষ্টি সন্দেশ যা মন চায় তাই খাও। দেওরটা কি ভালো, আর বৌদিটা এই না বৌদি টাকা। বৌদি, অনেক টাকা দিলাম। আমার কিন্তু প্রত্যেক মাসে সুদ লাগবে। তুমি ওই নিয়ে চিন্তা করো না, আমি তোমার সুদ ঠিক মাসে মাসে দিয়ে দেবো। তাহলে আমি আসি। তুমি কাজটা কেমন করলে? 1 বছর আগে তুমি মীনাক্ষীকে 50,000 টাকা দিয়েছো, সেই টাকা তোমাকে রিটার্ন দেয়নি, আজকেও তুমি আমার মীনাক্ষীকে 50,000 টাকা দিলে। বৌদি তুমি একদম টেনশন করো না তো। টেনশন করবে না, ওই মীনাক্ষীর কাছ থেকে তুমি টাকা তুলে দেখো, টেনশন করবে না। বৌদি তুমি জানো না বজা কি জিনিস, বজা যেরকম টাকা দিতে পারছে সেরকম তুলতেও পারবে। তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। ও দাদা, তোমার বউ কই? বৌদি
দাদা আমার বউ বাড়ি নাই, প্রচন্ড শরীর খারাপ, সেইখানে কাছে দেখতে মানে কবে যে আসবে দাদা আমার তো বউ বলে যায় নাই। তুমি এত বড় মিথ্যা কথাটা বলতে পারলা? শুনেন দাদা, এই গজা কখনো মিথ্যা কথা বলে না, আর আশা করি জীবনে বলবেও না। তুমি মিথ্যা কথা বলো না, আমি তো দেই এই তলারে তোমার মতো মিথ্যাবাদী নাই। আর দূর মশাই, আমি বারবার বলছি আমার বউ বাবার বাড়ি গেছে, শ্বশুরের শরীর খারাপ, একই কথা শুধু বারবার বলে। দাদা আমার বউ বাড়িতে গেছে, আপনার সাথে একটু মজা করছিলাম। এই যে শোনো, দেখো ভজা দাদা কি বলে। মজা ভাই, তোমার দাদা একটু মজা করতে বেশি ভালোবাসে। এবার বলো কি বলবে বলো। বৌদি 3 মাস হতে চললো, টাকা দাও। তুমি টাকা নেওয়ার সময় বলছিলা প্রতি মাসে সুদ দেবা। ভাই একটু সমস্যায় পড়ে গেছি, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার সব টাকা সুদে আসলে দিয়ে দেবো। না বৌদি, আমি আর অপেক্ষা করতে পারবো না, তুমি টাকা দাও আমার। ভাই তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। না বৌদি, আমি চাটা খাবো না, তুমি টাকা দাও। তুমি বাজার কাছ থেকে টাকা এনেছো, তা টাকা ফেরত দাওনি কেন? ও দাদা, আমি আপনার কাছ থেকে কবে টাকা আনলাম? তুমি টাকা আনোনি, বৌদি এনেছে। তুমি এত বড় মিথ্যা কথা বললে। এত বড় মিথ্যা কথা না? তুমি আমার বাড়ি বয়ে গিয়ে টাকা আনো নাই? দেখো কি বলে, আমি বাড়ি থেকে বেরাই না, আমি তোমার বাড়ি থেকে টাকা আনতে যাবো কেন? বৌদি, তোমরা গ্রামের অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের ঠকাইছো, কিন্তু এই বাজারে ঠকাতে পারবে না। তোমার একটা ভিডিও দেখাই। লাখ টাকা দাও, আর যদি 5 লাখ টাকা না দাও তাহলে এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। দাদা আপনি এই কাজ করেন না, এই ভিডিও ভাড়া করলে আমার বড় মান সম্মান থাকবে না দাদা। ভাই তোমার কাছ থেকে তো একবার 50,000 আর 1 বছর আগে আর 50,000 টাকা নিয়েছিলাম, তাহলে তো 1 লাখ টাকা হয়। আমি কোনো কথা শুনবো না বৌদি, আমার 5 লাখ টাকা লাগবে। শোনো, এই ভিডিও যদি ভাইরাল করে তাহলে আমাকে মান সম্মান থাকবো না। যাও তুমি 5 লাখ টাকা দিয়ে দাও। হাই বন্ধুরা, আমাদের নাটকটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এক্ষুনি একটা কমেন্ট করে দাও, আর লাইক করে দাও, অনেক অনেক করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদম একদম ভুলবে না।